বাংলাদেশ আরব আমিরাত সিরিজ নিয়ে আরও কথা আমরা বলতে চাই। অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আশরাফুল ভাই, বেশ কিছু প্রশ্ন আছে, অন্তত 4টা প্রশ্ন। যেহেতু আপনি অনলাইনে যুক্ত হয়েছেন, যদি কোনো টেকনিক্যাল এরর না হয়ে থাকে তাহলে একে একে আশা করছি সেই উত্তরগুলো পাবো। প্রথম যে প্রশ্নটা, আরব আমিরাত সিরিজে আসলে বাংলাদেশ কোথায় হারলো আপনার মতে? কিভাবে হেরে গেল এই সিরিজটা? পুরো 3টা ম্যাচ যদি আমরা ফলো করি, আমার কাছে মনে হয়েছে যে আমাদের যেভাবে আমরা আশা করেছিলাম বোলারদের থেকে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা আমরা পাইনি। 3টা ম্যাচে যদি আপনি খেয়াল করে থাকেন, প্রথম ম্যাচটা আমরা মুস্তাফিজের চমৎকার বোলিং এর কারণে ম্যাচটা জিততে পেরেছিলাম। আদারওয়াইজ ওই ম্যাচটা হয়তো আমাদের হারার সম্ভাবনা ছিল। পরের 2টা ম্যাচ মুস্তাফিজ ছিল না, আমাদের বোলাররা সেকেন্ড ম্যাচে 200+ রান করে আমরা হেরেছি। এবং 2টা টিমের খেলা দেখে যদি আপনি খেয়াল করেন, তাদেরকে দেখে প্রচুর কনফিডেন্ট মনে হয়েছে। আমাদের প্লেয়ারদের মধ্যে ওই কনফিডেন্স খুব কম ছিল। বিশেষ করে থার্ড ম্যাচে যখন তারা বোলিং ফিল্ডিং করছিল, এতটা অ্যাগ্রেসিভ বোলিং করছিল যে উইকেট টু উইকেট। যেহেতু তাদের নিজস্ব গ্রাউন্ডে খেলা হচ্ছিল, তারা চমৎকারভাবে লাইন লেনটা চমৎকারভাবে বজায় রেখেছেন। কিন্তু আমরা যেহেতু 25 বছরের টেস্ট খেলছি, আমাদের প্লেয়ারদের আরেকটু স্মার্ট হওয়া উচিত ছিল, বিশেষ করে ব্যাটসম্যানদের। যে একটা ভালো বোলারের এগেইনস্টে আপনি উইকেট না দিয়ে কিভাবে 1-2 সবসময় তো বাউন্ডারি আপনি করতে পারবেন না। ওই জিনিসটা মিসিং ছিল লাস্ট ম্যাচটাতে। তো ওভারঅল এই সিরিজটাতে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্লেয়ারদের থেকে যতটা স্মার্টনেস প্রয়োজন ছিল, সেই জিনিসটা কম ছিল।